একটি গ্রামে একটি কৃষক বসবাস করত। তার নাম ছিল রামু। একদিন রামু সকাল সকাল কাজে বের হচ্ছিল। সে কাজে চলে যাবার কিছুক্ষণ পর সে আবার বাড়িতে ফিরে আসে। তখন তার বউ তাকে জিজ্ঞেস করে, কি গো, এত তাড়াতাড়ি কাজ থেকে চলে এলে? আজকেও কি কোনো কাজ পাওনি? আজকে যদি কোনো কাজ না পাও তাহলে সংসারটা কিভাবে চলবে? পরের দিন রামু আবার কাজে বের হয়। সে কাজে চলে যাবার কিছুক্ষণ পর আবার সে বাড়িতে ফিরে আসে। আর ভাবতে থাকে, আজকেও সে কোনো কাজ পায়নি, তার সংসার কিভাবে চলবে। আজকেও কোনো কাজ পাওনি? এরকম করে চললে কিভাবে সংসার চলবে? আমরা খাবো কি? কিভাবে চলবে? তখনই একটা পরী আসে তাদের এখানে, তাদেরকে বলতে শুরু করে, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের সকল কথা শুনেছি। তোমরা অনেক ভালো, তোমরা অনেক সৎ। তোমাদের আমি একটা উপহার দিতে চাই। তোমরা এই উপহার দিয়ে অনেক ভালো করতে পারবে। আমি তোমাদেরকে একটা গরু উপহার দেব। এই গরু থেকে তোমরা অনেক লাভবান হবে, আর গরুটাকে সেবা যত্ন করে বড় করবে। তখনই এক জাদুঘরে একটা গরু আনে এবং গরুটিকে দিয়ে তাদেরকে বলতে থাকে, তোমরা এই গরুটাকে সুন্দর করে লালন পালন করবে, তাকে কোনোদিনও কষ্ট দিও না। এটা কিন্তু জাদুর গরু। আর তোমরা যদি কোনোদিন কোনো সমস্যায় পড়ো তাহলে আমাকে ডাক দেবে। মনে রেখো, আমি মাত্র দুবারই আসবো, তারপর ডাকলে আমি আর আসবো না। এই বলে পরীটা চলে যায়। পরের দিন রামু ওই গরুটাকে মাঠে নিয়ে যায় ঘাস খাওয়ানোর জন্য। রামু মাঠে নিয়ে যাচ্ছিল আর ভাবতেছিল, এই গরুটা থেকে সে অনেক ছানা পাবে, গরুর দুধ পাবে, এগুলো দিয়ে তার সংসার ঠিক চলে যাবে। সকালবেলা গরুকে মাঠে নিয়ে যায় এবং সারাদিন গরুকে ঘাস খাইয়ে সন্ধ্যার আগে সে বাড়িতে ফিরে চলে যায়। এভাবে রামু প্রতিদিন কাজ করতে থাকে, গরুকে যত্ন করতে থাকে। প্রতিদিন সকালে গরুকে নিয়ে মাঠে যায় এবং দিন শেষে গরুকে সারাদিন মাঠে ঘাস খাওয়ায়। আর ঘাস খাওয়ানো শেষ হলে সে গরুকে নিয়ে বাড়িতে চলে যায়। গরুকে একদিন সে বাড়িতে নিয়ে যাচ্ছিল আর সে ভাবতেছিল, এ গরু তাকে অনেক বড় লোক করবে। সে গরুকে অনেক যত্ন করে এবং সে বাড়িতে ফিরে যাচ্ছিল। হঠাৎ একদিন সে লক্ষ্য করলো গরুটি একটি ছানা দিয়েছে। তখন সে অনেক খুশি, সে হাসতে থাকে আর ভাবতে থাকে, গরুটা তো অনেক সুন্দর, অনেক সুন্দর একটা ছানা দিয়েছে। এই ভাবতে থাকে আর তখন সে তার বউকে ডাক দেয় আর তার বউ পেছন থেকে এসে বলে, ও মা, গরুটা কি সুন্দর ছানা দিয়েছে, দেখতে অনেক সুন্দর। গরুর ছানার নাম কি দেওয়া যায়? কমলা। গরুর ছানার নামটা আমি কমলা দিলাম। তখন একদিন রামু গরুকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে বাড়িতে ফিরতেছিল। তখনই গরুটি দাঁড়িয়ে যায় এবং সে দাঁড়িয়ে যায় দেখে সামনে থেকে একটা বাঘ আসছে। এটা দেখে রামু অনেক ভয় পায়, গরুটিও ভয় পায়। বাঘ তাদের সামনে এসে হালুম হালুম বলতে থাকে। তখন রামু ভাবতে থাকে, পরী তাকে বলেছিল যে কোনো দিনও যদি সে বিপদে পড়ে তাহলে পরীকে ডাক দিতে। আজকে সে অনেক বিপদে পড়েছে, তাই সে পরীকে স্মরণ করতে থাকে আর বলতে থাকে, পরী, তোমাকে স্মরণ করছি, তুমি আসো, আমি অনেক বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করো। তোমার দেওয়া গরুকে নিয়ে আমি অনেক বিপদে আছি। তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসি, আমাদেরকে বাঘের হাত থেকে বাঁচাও, নয়তো বা এই বাঘ আমাদের মেরে ফেলবে। এ ভাবতে থাকে। তখন সে ভাবে, পরে কি তাহলে আসবে না? তাও একটু অপেক্ষা করে দেখা যাক। ওইদিকে বাঘও একটু শান্ত হয়ে দাঁড়ায়, কারণ বাঘকে পরী ভস করে ফেলে, কিন্তু রামু তা জানে না। কিছুক্ষণের ভেতরেই পরী এসে হাজির হবে জানে, কিন্তু রামু জানে না। পরী তখন হাজির হয়ে আর রামুকে বলে, তুমি চিন্তা করো না রামু, আমি আর এই বাঘেটা, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম। তুমি কি আমাকে স্মরণ করবে নাকি? নাকি তুমি কি গরুটাকে ভালোবাসো নাকি, তা আমি পরীক্ষা করেছি।
তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তুমি গরুটাকে নিয়ে বাড়ি চলে যেতে পারো। আমি আমার বাঘটাকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। তারপর একদিন রামুর বউ রামুকে বলল, আমাদের তো এখন অনেক টাকা হয়েছে, তাহলে এখন আমরা নতুন একটা বাড়ি কিনছি না কেন? আমাদের একটা নতুন বাড়ি কেনার প্রয়োজন। তখন রামু একদিন বাড়িতে আসে। এসে তার বউকে বলতে থাকে, আমরা না নতুন একটা বাড়ি কিনেছি, কালকে সেই বাড়িতে তোমাকে নিয়ে যাব। তখন রামু সেই বাড়িতে চলে যায়। এখন রামু দোতলা বাড়ি কিনেছে। আগের বাড়িটা অনেক পুরাতন এবং ছোট ছিল। এখন সে দোতলা বাড়ি কিনে অনেক বড়লোক হয়েছে, তাই সে দোতলা বাড়িটা কিনতে পারছে। সে তার সততার জন্য এই বাড়িটা সে কিনতে পেরেছে।